রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, আমলে সালেহাত করলো, রব্বুল আলামিন বলেন আমি রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। তার ভালোবাসা শুধু দুনিয়াতে থাকে না, শুধু মুমিনের দিলেই থাকে না। বুখারী শরীফের 6040 নম্বর হাদিস, সরকারে দু আলম নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা নাদা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহ ফায়ুনাদি ফি আহলিস সামা। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ওই যে তালিবুল ইলম, ওই যে আলেম সাহেব, ওই যে মুমিন মুত্তাকি, তাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ তাআলা ভালোবাসেন, এর অর্থ কি? মোল্লা আলী কারি মিশকাতের সরা মিরকাতে অনেকগুলো ব্যাখ্যা করেছেন। ইমাম নববী আলাইহির রহমার ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইরাদাতুল খাইর, আল্লাহ কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কল্যাণ চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে মাহাব্বাতুল্লাহি আবদা, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে এই হিদায়াতু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইহসান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, উলামায়ে কেরাম সকলেই চিনেন, ব্রাহ্মণবাড়িয়ার, যিনি ওই সময়ে সারা পৃথিবীর আলেমদের সভাপতিত্ব করছেন মিশরে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যিনি আনোয়ার শাহ কাশ্মীরের ছাত্র ছিলেন, উনি বলতেন, যারা আলেমদেরকে ভালোবাসে, হক্কানি আলেমদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের পরিবারে আলেম দান করেন। সুবহানাল্লাহ। এটা একটা জ্বলন্ত প্রমাণ। যিনি আমাদেরকে এই কথা বলছেন, উনি একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাম শুনেন নাই? কে কে আমিনী সাহেবের নাম শুনেন নাই? আপনারা ময়মনসিংহের মানুষ অনেক শুনছেন। আমিনী সাহেব আমাদের এলাকার এমপি ছিলেন। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা আলেম ছিলেন, জনাব হাজী ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াতে যখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই হাদিসের দরজ দিতেন, আমিনী সাহেবের বাবা সকাল থেকেই জামিয়া ইউনুসিয়ার মসজিদে বসে থাকতেন আর হাদিসের দরজ শুনতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কেমন কবুল করছেন, কেমন কবুল করছেন। ওলামায়ে কেরামের ভালোবাসা তার দিলে সে লালন করত। আল্লাহ কেমন কবুল করছেন, তার ঘরে এমন সন্তান দিছে, শুধু বাংলাদেশ না সারা দুনিয়া যাকে চিনছে। সুবহানাল্লাহ। এই জন্যে উম্মতের উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তাহলে সুসংবাদ, বড়দের কথা, আমি ভালোবাসবো তো আমার পরিবারে আল্লাহ আলেম সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনা শুনতেছিলাম, ধারাবাহিক আলোচনা, বুঝতে হবে ঈমান এবং আমলে সালেহাত কোথায় চর্চা হয় বলেন? মাদ্রাসায়। বলেন না কোথায়? এই জন্যে তাদের প্রতি উম্মতের ভালোবাসা। উম্মতের কোনো বান্দা 10 টাকা 100 টাকা সারাদিনে তার 500 টাকা রুজি, তার দিলে তামান্না থাকে যে আমি 20 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, বছরে 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিব। এটা হলো আল্লাহ তাআলা তাদের দিলে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটাই আল্লাহ সূরা মারিয়ামে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, আমলে সালেহাত করলো, রব্বুল আলামিন বলেন আমি রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। তার ভালোবাসা শুধু দুনিয়াতে থাকে না, শুধু মুমিনের দিলেই থাকে না। বুখারী শরীফের 6040 নম্বর হাদিস, সরকারে দু আলম নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা নাদা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহ ফায়ুনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানা ওয়া আনা আইদান উহিব্বু ফুলানা ফাআহিব্বু। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন,
আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ওই যে তালিবুল ইলম, ওই যে আলেম সাহেব, ওই যে মুমিন মুত্তাকি, তাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ তাআলা ভালোবাসেন, এর অর্থ কি? মোল্লা আলী কারি মিশকাতের সরা মিরকাতে অনেকগুলো ব্যাখ্যা করেছেন। ইমাম নববী আলাইহির রহমার ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইরাদাতুল খাইর, আল্লাহ কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কল্যাণ চান। সুবহানাল্লাহ। একটু আস্তে সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এর প্রথম নম্বর অর্থ কি? আল্লাহ তার কল্যাণ চান, ভালো চান। বলেন, আল্লাহ তার কি চান? ভালো চান। অর্থগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এর প্রথম নম্বর অর্থ হলো আল্লাহ তার কি চান? জুড়ে বলেন, কি চান? কল্যাণ চান, ভালো চান। দুই নম্বর, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কি চান? ইকরামুহু, আল্লাহ তাআলা তার ইজ্জতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে কি? ইনআমুহু, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী আলাইহির রহমা আরেকটু বাড়াইয়া বলছেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে মাহাব্বাতুল্লাহি আবদা, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে এই হিদায়াতু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইহসান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। নিজে তো ভালোবাসে, এবার আসমানে ঘোষণা করে, ফায়ুনাদি ফি আহলিস সামা, জিবরাইল আকাশে বলেন, ইন্নাল্লাহ আহাব্বা ফুলানা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি। হে আসমান ওয়ালারা, তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। মানে কি বুঝলেন? যারা ঈমানওয়ালা আমলওয়ালা, যারা মাদ্রাসায় পড়তেছে, ঈমানের চর্চা করতেছে, আমলের চর্চা করতেছে, যারা ঈমান শিখতেছে, আমল শিখতেছে, তাদেরকে যারা তালিম দিতেছে, উলামায়ে কেরাম, তাদের ভালোবাসা শুধু আপনাদের দিলে না, আল্লাহ বলে আমি এদেরকে ভালোবাসি, এরা ঈমানওয়ালা, এরা আমলওয়ালা। জিবরাইল তুমি এদেরকে ভালোবাসো। মোল্লা আলী কারি এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিছেন। আল্লাহ তাআলার ভালোবাসাই যথেষ্ট, জিবরাইলের ভালোবাসার কোনো দরকার নাই। বাকি আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, আমার এই প্রিয় বান্দাকে তুমি ভালোবেসে চিনে রাখো। সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দেন, মিকাইলকে ডাক দেন না, আজরাইলকে ডাক দেন না, ইসরাফিলকে ডাক দেন না। আর দুইটা অর্থ করছেন, জিবরাইলকে ডাক দেন। মোল্লা আলী কারি বলেন, জিবরাইল হলো সফির, দূত, বার্তাবাহক। জিবরাইল আল্লাহ তাআলার বার্তা সকল নবীদের কাছে নিয়ে গেছেন, এই জন্য আল্লাহ জিবরাইলকে ডাইকা বলেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দেন, এটার দ্বারা মোল্লা আলী কারি বলেন, জিবরাইল শ্রেষ্ঠ, মিকাইল থেকে শ্রেষ্ঠ, আজরাইল থেকে শ্রেষ্ঠ, ইসরাফিল থেকে শ্রেষ্ঠ। এই হাদিস প্রমাণ করে জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল আমি ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। এবার জিবরাইল আসমানে ঘোষণা করে, আমি এই বান্দাকে ভালোবাসি, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, তোমরা যারা আসমানে আসো তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভালোবাসার অর্থ কি? ফেরেশতাদের ভালোবাসার অর্থ কি? মোল্লা আলী কারি বলেন, ফেরেশতাদের ভালোবাসার অর্থ হলো দোয়া। ফেরেশতারা কোনো বান্দাকে ভালোবাসে মানে ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে মানে ফেরেশতারা এই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে মানে এর একটা জাহিরি অর্থ হলো ফেরেশতারা চান, তাদের দিলে এটা আসে, তারা এই বান্দা, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, এই বান্দার সাথে তারা সাক্ষাৎ করার জন্য চায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের জন্য ভালোবাসা সৃষ্টি করেন, তাদের প্রথম গুণ হলো ঈমান। বলেন, তাদের প্রথম গুণ কি? ঈমান। দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহাত, নেক কাজ। নেক কাজ সকলে আমরা জানি, নেক কাজের স্তর, কিছু নেক কাজ যেগুলো ফরজ, কি বলেন, ফরজ নেক কাজ আছে না? হ্যাঁ, আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের
নিজের দ্বীনের উপরে চলার জন্য, ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, যতটুকু জ্ঞান দরকার, ততটুকু জ্ঞান জানা হলো ফরজ। বলেন কি ভাই? ফরজ সকলের জন্য। সকলের জন্য আলেম হওয়া ফরজ না, কিন্তু আমি নিজে ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইসলামিক জ্ঞান না হলে আমি চলতে পারবো না, ততটুকু আমাকে জানতেই হবে। এতটুকু না জানলে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এতটুকু পরিমাণে ইলম শেখানোর জন্য হাফিজ হুজুরের ছাত্র আল্লামা বেলায়েত রাহিমাহুল্লাহ যেই সিলেবাস রেখে গেছেন, নুরানি সিলেবাস, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো বড় কিছু বানান, কিন্তু তার আগে তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সেবা করা যে তার উপরে ফরজ, এটা জানার জন্য তাকে আপনি নুরানিতে ভর্তি করে দেন। নুরানিতে 2 বছর পড়বে, তো এখানে এতটুকু পরিমাণ তার ভিতরে নুরানির শিক্ষকরা দিয়ে দিতে পারবে, যতটুকুর মাধ্যমে সে আপনাকে ইজ্জত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ঈমানওয়ালা আমলওয়ালা বলছে আল্লাহ, কিন্তু কোনো আলেমের কথা নির্দিষ্ট করে বলে নাই। আমি আলেমদের কথা, ছাত্রদের কথা কেন বলছি? কারণ মাদ্রাসার মধ্যে ঈমান এবং আমলের চর্চা দুনিয়ার সবচাইতে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার তালিবুল ইলমরা, আপনি একটু চিন্তা করেন না, এই সমস্ত ছেলেদের রাত্রি শেষ হয়, মানে সূর্য উদিত হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহু আকবার। তাদের দিন শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তাদের রাত্রি শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। যাদের দিন শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, এদেরকে আল্লাহ ভালোবাসবে না? কাদেরকে ভালোবাসবে? যারা সারা রাত্র নাট্য আর মঞ্চ আর গান আর মদ্য নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসবে না। তাদের কারণে তো জমিনের কাছাকাছি আযাব এসে যা, তালিবুল ইলমদের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এই আযাবকে ক্ষান্ত করে দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান এবং আমলে সালিহাত ওয়ালার জন্য কে ভালোবাসা সৃষ্টি করেন বলেন? আল্লাহ। জোরে বলেন, কে সৃষ্টি করেন? আল্লাহ। ময়মনসিংহের বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যারা আছেন, এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর সহ, তাদের প্রতি আপনাদের ভালোবাসা কেন? তারা ঈমানওয়ালা, আমলওয়ালা। তাদের মজলিসে আসলে দিল আলোকিত হয়। সুবহানাল্লাহ।